আকল দিয়ে বুঝেন কে বানাইছে আপনাকে, চিন্তা করেন। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু ফি ক্বারারিন মাকিন। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি মিন সুলালাতিন মিন তিন। বান্দা তুমি তো ছিলে একটা খনখনে মাটি, সেখান থেকে আমি বিভিন্ন প্রকার মাটি দিয়ে তোমাকে বানানো শুরু করেছি। তোমার মায়ের পেটের 3 স্তর অন্ধকারের ভিতরে ঢুকাইছি। অতঃপর সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, তুমি 1 ফোঁটা পানি ছিলে, সেটাকে বানিয়েছি, রূপান্তর করেছি রক্তের চাকা হিসাবে। ফাখালাকনাল আলাকাতা মুদগা, রক্তের চাকাকে গোশতের টুকরা বানিয়েছি আমি। ফাখালাকনাল মুদগাতা ইযামা, ওই রক্তের চাকাকে আমি হাড্ডি বানিয়েছি, গোশতের টুকরাকে হাড্ডি বানিয়েছি আমি। ফাকাসাউনাল ইযামা লাহমা, ওই হাড্ডির উপরে গোশত বিছাইছি, ছাউনি দিছি তোমাকে আমি। ওয়ানুফিকা ফীহি মির রূহিহি, তুমি যখন তোমার মায়ের পেটের 3 স্তর অন্ধকারের ভিতরে 4 মাসের ফর্মা হয়েছ, আমি আল্লাহ তাআলা তোমার রুহুটা তোমার মায়ের পেটে তোমার ফর্মার ভিতরে ঢুকায় দিছি। ফাকুনতা হাসাসা, অতঃপর তুমি নড়াচড়া কারণেওয়ালা হয়েছ। ওয়াজআলা লাকুমুস সামআ, তোমাকে কর্ণ শক্তি লাগাইছি আমি। ওয়াল আবসারা, দেখার জন্য শক্তি লাগাই দিছি আমি। ওয়াল আফইদাতা, তোমাকে বুঝবার জন্য আকলে সালিম সুস্থ জ্ঞানের অধিকারী বানাইছি আমি। ইন্নাল্লাহা ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আল্লাহ বলেন তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমার জন্য তোমাকে মোটা বানাবো না চিকন বানাবো, লম্বা তোমাকে সুন্দর বানাবো না কালো বানাবো, তোমাকে খাটো বানাবো না লম্বা বানাবো, আমি আল্লাহ তাআলা সেখানে ইন্নাল্লাহ ইউসাব্বিরুকুম, নিশ্চয় আল্লাহ তোমাকে বানানো শুরু করেন তার ফেরেশতার মাধ্যমে। তোমাকে কোন পর্যায়ে বানাবো, তোমাকে 20 আঙ্গুল দেব না 19-21 আঙ্গুল দেব, তোমাকে 2 পা সচল করে বানাবো না একটা অচল করে দেব, তোমাকে 2 চক্ষু সচল করে দেব না একটা অচল করে দেব, তোমার পুরো বডিকে সুস্থ বানাবো না কিছুটা অসুস্থ বানিয়ে দেব। এই জন্য আমি আল্লাহ ফেরেশতা বসায় রাখা, তুমি কতদিন থাকবে, কি খাবে, কতদিন তুমি দুনিয়াতে কোন কোন জায়গায় কি করবে, সবগুলি লিপিবদ্ধ করার জন্য যেভাবে আমি আল্লাহ চাই সেভাবে বানাইবার জন্য তোমার মায়ের পেটের ভিতরে ফেরেশতা আমি লাগাই দিছি। এরপরে বান্দা তোমার আসার সময় হয়েছে, তোমাকে পৃথিবীর মানুষ তোমার দিকে তাকায় দেখবে কালো, তোমার দিকে তাকায় দেখবে হাত নাই, তোমার দিকে তাকায় দেখবে চক্ষু নাই, তোমার দিকে তাকায় দেখবে তুমি এত লুলা লেংরা বুবা। আমি আল্লাহ তোমাকে কোন বুবা, আমি আল্লাহর আদালতে বুবা নামের কোনো লকব নাই, অন্ধ নামে কোনো লকব নাই, বহিরা নামে বদির নামে কোনো লকব নাই। আমি আল্লাহর আদালতে তুমি কি জানো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাকে আমি আল্লাহর আদালতে তো আহসান করে বানাইছি, সবচেয়ে সুন্দর করে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বান্দা তোমাকে পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, স্থলভাগে জলভাগে তোমার চলার শক্তি আমি দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, মজাদার জিনিসগুলিকে তোমার খাবারের ব্যবস্থা করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, 18,000 মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ তোমাকে আশরাফুল মাখলুকাত হিসাবে পৃথিবীতে বানায় পাঠাইছি। তুমি কি চাও বলো, তোমার আকল দিয়ে চিন্তা করো তোমার জন্য কে কি করছে। আল্লাহ বলেন ওয়াস সামাআ বানাইনাহা, আসমান বানাইছি বান্দা তোর জন্য। হুয়াল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আসমানকে বিনা খুঁটিবিহীন আমি আল্লাহ তোদের জন্য খাড়া করে রাখছি। ওয়াস শামসা, তোমাদের জন্য সূর্য লাগাইছি। ওয়াল কামারা, তোমাদের জন্য চন্দ্র লাগাইছি। ওয়াল নুজুমা, তোমাদের জন্য তারকা লাগাইছি। হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা, আমি আল্লাহ তোমাদের জন্য বাতাসের ব্যবস্থা করি। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে তোমাদের ফসল ফলাদির জন্য পানির ব্যবস্থা করি, বৃষ্টির ব্যবস্থা করি। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, অতঃপর সেই পানির দ্বারা তোমাদের জন্য আমি আল্লাহ ফসল ফল ফলাদির ব্যবস্থা করে থাকি। সবকিছু বান্দা আমি করেছি। আমি তোমার আকল দিয়ে বুঝো, তোমার হাত কে পরিচালনা করতেছে, তোমার চক্ষু কে চালাইতেছে। আমি যদি চাই তোমাকে 1 সেকেন্ডের ভিতরে স্ট্রোক নামক রোগ দিয়ে আমি তোমার সবকিছু অচল করে দিতে পারি। বছর কি বছর তোমাকে বিছনায় ফেলায় রাখতে পারি। বান্দা তোমার হাঁটার শক্তি আমি দিছি, তোমার ধরার শক্তি আমি দিছি, তোমার দেখার শক্তি আমি দিছি, তোমার বলার শক্তি আমি দিয়েছি, তোমার সুস্থ মস্তিষ্কের শক্তি আমি তোমাকে দান করেছি। পৃথিবীর কোনো ডাক্তার তোমাকে দেয় নাই। আমি যদি চাই মুহূর্তের মধ্যে তোমার এক পাকে অচল করে দিতে পারি। আমি মুহূর্তের মধ্যে তোমাকে 1 হাত অচল করে দিতে পারি। মুহূর্তের মধ্যে পুরো বডির অর্ধেকটা আমি অচল বানিয়ে দিতে পারি। মুহূর্তের মধ্যে তোমাকে আজীবনের জন্য বিছনা
চিন্তায় ফেলে দিতে পারি, বান্দা আমি আল্লাহ চাইয়া চাইয়া দয়া করে মায়া করে তোমাকে চলার শক্তি দিয়ে রাখছি, ধরার শক্তি দিয়ে রাখছি, দেখার শক্তি দিয়ে রাখছি, শোনার শক্তি দিয়ে রাখছি। সব কিছুর পেছনে একমাত্র কারণেওয়ালা জাত একমাত্র আমি আল্লাহ। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, কুরআন সুন্নাহর আলো, উলামায়ে হক্কানি, উলামায়ে দেওবন্দ, আল্লামা উবাইদুল্লাহ মাদানী সাহেব, নারায়ে তাকবীর। এজন্য ভাই আল্লাহ বলেন فأما وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান খাফা মাকাম রাব্বিহি, যে ব্যক্তি আমি আল্লাহর হুকুমের সামনে আমি আল্লাহকে ভয় করতে পারো। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে ব্যক্তি আমি আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর হুকুম আসতেছে জোহরের নামাজ, আল্লাহর হুকুমের সামনে আল্লাহকে ভয় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিন সাহেবের মাধ্যমে আওয়াজ দিচ্ছেন, বারবার ডাকতেছেন, বান্দারে দোকান ফেলায় আসো, হাইয়া আলাস সালাহ, তোমার কাজকর্ম ফেলায় আসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো। আল্লাহ এখন ডাকতেছেন তুমি নামাজ পড়তে আসো, নামাজ না পড়লে আল্লাহ আমাকে মারবে, এই ভয়ে নামাজ পড়ে বেগানা নারী হাইটে যায়, চায় না, দেখে না বলে কেন, দেখলে আমার খোদা আমাকে মারবে। ওয়া আম্মা মান খাফা, যে ব্যক্তি ভয় করে মাকাম রাব্বিহি, আল্লাহর রবের হুকুমের সামনে যে ব্যক্তি রবকে ভয় করে। 2 নাম্বার ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, 2 নাম্বার যে ব্যক্তি খায়সাতের জিন্দেগিকে দবায়া দেয়। আকল চাই জিন্দেগি দিয়া জীবন ঘরে, আকল চাই। আমার মধ্যে 2টা শক্তি, একটা হলো আকল নামক শক্তি, জ্ঞান নামক শক্তি, আর একটা হলো খায়সাত মন চাই শক্তি। আল্লাহ বলেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন চাই জিন্দেগিটাকে যে ব্যক্তি দবায়া দেবে, মন চাই জিন্দেগিটাকে যে ব্যক্তি নিচে ফেলাবে, আর আল্লাহ চাই জিন্দেগিটাকে দিয়ে জীবন গড়বে, আকল দিয়ে জিন্দেগি গড়বে। কে দিল আমাকে আসমান, কে আমাকে চালাইতেছেন, কে আমাকে হারলেন, আমাকে আগায় নিচ্ছেন, আমাকে আর্থিক সমস্যা কে দূর করতেছেন, অসুস্থ হয়েছিলাম কে আমাকে সুস্থ করেছে। আমার ভাইরা, আকল তো সেটাই চাই, আমাকে যিনি হাঁটার শক্তি দিলেন, আমাকে যিনি চলার শক্তি দিলেন, আমাকে যিনি বুঝার শক্তি দিলেন, আমাকে যিনি কথা বলার শক্তি দিলেন, আকল বলে একমাত্র গোলামি হলে তিনারে হওয়া উচিত। কথা ঠিক কিনা? গোলামি করলে কার করব? আল্লাহ, যিনি আমাকে সবকিছু দিয়েছেন। আকল কি বলে? তারই গোলামি করো। একটা চাকরি দিছে দুনিয়ার একজন ব্যক্তি, তার জন্য গোলাম হয়ে গেছো সারা জীবনের জন্য। তুমি যে প্রাইভেট চাকরি করো, তোমার চাকরির স্তরে তোমার কোম্পানির প্রধান তোমার কাছে বস হয়ে গেছে, স্যালুট জানাও, পাও দিয়ে জানাও, হাত দিয়ে জানাও। হ্যাঁ, মাত্র তোমাকে সবে মাত্র দুনিয়ার একটা চাকরির জিম্মাদার তিনি, তার জন্য তুমি তার জীবনকে বিলাই দিচ্ছ, আবার মুহূর্তে মুহূর্তে তাকে দাওয়াত দিয়ে বাড়িতে খাওয়াচ্ছ, আর দেখার সাথে সাথে স্যালুট দিচ্ছ, সালাম দিচ্ছ। আর যিনি তোমার পুরা জিন্দেগির মালিক, পুরা কামাইয়ের মালিক, তোমার সম্পত্তির মালিক, তোমার ব্যাংক ব্যালেন্সের মালিক, সব কিছুর মালিক, আকল তো বলে একমাত্র গোলামি হলে তারই হওয়া উচিত। সুতরাং গোলামি করবো কার করবো বলেন? আমাকে আল্লাহ 2টা শক্তি দিয়েছেন। কয়টা শক্তি? একটা শক্তি হলো আকল, আর একটা শক্তি হলো খায়সাত। আকলকে যে প্রাধান্য দিবে, খায়সাতকে যে দবায়া দেবে, আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি বলে দিলাম, আকল নিয়ে চলছো, খায়সাতকে দবায়া দিছো, আমি আল্লাহ তোমাকে ফেরেশতাদের থেকেও দামি বানায় দেব। তোমার জন্য রয়েছে চিরকালে জান্নাত নামক ঠিকানা। ফেরেশতাদের থেকে দামি কেন হব ভাই? বুঝতেছেন আপনারা আমার কথা? ফেরেশতাদের থেকে দামি কেন হব? কারণটা কি বলবো? ফেরেশতা যখন আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুম মানে,
ফেরেশতার কি কোনো বাধা আছে? কোনো বাধা নাই। কেন? তার তো খায়াসাত নাই, মন চাই জিন্দিগি নাই। ফেরেশতাদেরকে আল্লাহ বলছে তুমি নামাজ পড়ো, এ নামাজ পড়তে কোনো বাধা আছে? আর আমাদেরকে হুজুররা বলে দিয়েছে ফজর নামাজ কিন্তু জামাতের সাথে পড়তে হবে, আর মন নিয়ত করছে ফজর নামাজ আজকে থেকে জামাতের সাথে পড়বে। যেই শেষ রাত্রে উঠতে গেছে বাধা আসেনি? কেডা? খায়াসাতের বাধা। এখন থেকে না, জোর থেকে পড়িস, জোর থেকে। এত কষ্ট না, ফজর নামাজ থেকে না, আসর নামাজতে পড়া শুরু করবেন না হুজুর। আপনি যাকাত দিতে যাবেন, খায়েশাতের বাধা আছে। রোজা রাখতে যাবেন, নফল রোজা, খায়েশাতের বাধা আছে। হজ করতে যাবেন, খায়েশাতের বাধা আছে। কুরবানি করতে যাবেন, খায়েশাতের বাধা আছে। পর্দা করতে যাবেন, খায়েশাতের বাধা আছে। যেখানেই টাকা পয়সা কামানোর জায়গা আছে, হারাম পন্থায় হাত দিলে টাকা টাকা টাকা, আর খায়েশাতকে করে ফেল। আল্লাহর হুকুম মানার দরকার নাই। আপনি যেখানে আল্লাহর হুকুম মানতে যাবেন সেখানে খায়েশাত নামক বাধা আছে না নাই? আর ফেরেশতাদেরকে আল্লাহ বলছে তুমি এটা করো, ওইটা করো, ওইটা করো, ওইটা করো। তাদের কোনো বাধা আছে নাই? কেন? তাতে খায়েশাতই নেই, তো তোমার মন চাই জিন্দিগি নাই। আল্লাহ যাই বলছে এটাই বুঝে, আর কিছু বুঝে নাকি? তো এদের তো খায়েশাত নাই। তাহলে ভাই খেয়াল করে শুনেন, ফেরেশতারা যে আল্লাহর হুকুম মানলো বাধা টপকায় না বাধা ছাড়া? বলেন, বাধা ছাড়া তোর আল্লাহর হুকুম মানছে। আর আমরা যখন নামাজ পড়ি বাধা ছাড়া না বাধা টপকায়া? যারা বাধা টপকায় আল্লাহর হুকুম মানে আর যারা বাধা ছাড়া আল্লাহর হুকুম মানে কি সমান হয় নাকি? আমরা যখন আল্লাহর ইবাদত করি, আমরা যখন আল্লাহর হুকুম মানি, আমরা যখন আল্লাহর কোনো বিধান মানি, তোর আমাদের খায়েশাত নামক বাধা আছে, ওই বাধা টপকায় জন্য আল্লাহর হুকুম মানি। এই জন্য আল্লাহ বলেন তোরা আমি আল্লাহর কাছে ফেরেশতাদের থেকেও দামি হয়ে যাবে। তোদের তো বাধা দিছিলাম, ইবাদত করার বাধা দিয়েছিলাম, সে বাধা টপকায় যেহেতু আমারটা মানছিস, যা ফেরেশতার থেকে তুই দামি হয়ে গেছিস। প্রক্ষান্তরে আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ তোমাকে যেই জন্য আকল দিয়েছিলাম, ওই আকল দিয়ে যখন আমি আল্লাহর হুকুমকে বুঝো নাই, আকলকে আমি আল্লাহর জন্য ব্যবহার করো নাই, আকল দিয়ে তুমি আমি আল্লাহর চিন্তা করো নাই। লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, যে জন্য কলব আকল দিয়েছিলাম সেই জিনিসটা তোমরা বুঝো নাই, আমি আল্লাহর একত্ববাদের বিশ্বাসী হও নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, বান্দারে যে জন্য তোমাকে চক্ষু দিয়েছিলাম সেই চক্ষু দিয়ে তুমি সেই জিনিস দেখো নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি কান দিছিলাম যে জিনিস শোনার জন্য সেই জিনিস শুনে নাই। এক কথায় আকল দিয়ে চিনে নাই, বুঝে নাই, মনে যেমনি চাইছে এমনি চলছে। মনে চাইছে গাঞ্জা খাইতে গাঞ্জা খাইছে, মনে চাইছে টিভি দেখতে টিভি দেখছে, মনে চাইছে বেনামাজি হতে বেনামাজি হয়েছে, মনে চাইছে বেপর্দা নারীদের সঙ্গে চলাফেরা করতে তাই করেছে, মনে চাইছে মহিলাদের, মনে চাইছে বাজারে যাইয়া হাটে যাইয়া নিজেরা মার্কেট করতে, তাই মনে যেমনি চাইছে এমনি চলছে। মনে চাইছে সুদ খাইতে তাই খাইছে, মনে চাইছে ঘুষের টাকা নিতে ঘুষের টাকা নিছে। আল্লাহর বাধাগুলিকে, আকলের বাধাগুলিকে মনে মনে রাখে নাই। যখন অন্যায় করবেন আকলে কিন্তু একটা বাধা আছে, আকলে কিন্তু একটা বাধা আছে। সুদ খাইতে যাবেন তাকেও জিজ্ঞাসা করেন ভাই সুদ খান কেন, খাওয়া তো ঠিক না ভাই ঠিকই বলছেন, না খাওয়াটা উচিত। আকল দিয়ে কিন্তু সে ঠিকই বুঝে এটা যে নাজায়েজ, আকল দিয়ে ঠিকই বুঝে এটা যে হারাম, কিন্তু আকলটাকে পিছে রাইখা খায়সাত দিয়ে সামনে বাড়ে, মন চাই জিন্দেগি দিয়া খায়সাত দিয়া সে আল্লাহর নাফরমানিটা করে বসে। এজন্য আল্লাহ বলেন যারা আকলকে প্রাধান্য না দিয়া, আকলকে মাগলুব বানায়া, আকলকে দবাইয়া যারা মন চাই জিন্দেগি দিয়া জীবন গড়েছ, মনে যেভাবে চাইছে এভাবে চলেছ, বান্দা মনে রাখবা উলাইকা কাল আনআম বাল হুম আদল। তুমি আমি আল্লাহর হতে মানুষ তো দূরের কথা, ফেরেশতা তো দূরের কথা, চতুষ্পদ জানোয়ার থেকেও তুমি আমি আল্লাহর কাছে নিকৃষ্ট। তুমি চতুষ্পদ জানোয়ার দিয়ে আরো খারাপ হয়ে
ছিলা কিন্তু মানুষ, 18,000 মাখলুকাতের সেরা মাখলুক ছিলা। কিন্তু তুমি আমার হুকুম না মানার কারণে, তুমি তোমার আকল দিয়া চলার না চলার কারণে, তোমার খায়েশাত নিয়ে চলার কারণে আমি আল্লাহর আদালতে ফেরেশতার থেকে দামি তো দূরের কথা, বন জঙ্গলের প্রাণীর সমস্ত প্রাণীকুলের প্রাণীর থেকে তুই আমি আল্লাহর কাছে আরো নিকৃষ্ট। কেন নিকৃষ্ট? কারণটা কি? আপনি গরু ছেড়ে দিয়েছেন 2 জমিনের মাঝখান দিয়া, এ জমিনে এদিক দিয়ে কামড় দে, ওই দিক দিয়ে কামড় দে, এর কোনো বাধা আছে? কেন বাধা নাই? কেন কি নাই বলেন? এটা আকল নাই, বুঝে না। এ তো বুঝে না দিয়ে কেন অন্যায় করছে? কথা বুঝতেছেন নি? কিন্তু আমি আর আপনি যে অন্যায় করছি, সুদের টাকা খাইলাম, পরের টাকা ধরলাম, ঘুষের টাকা নিলাম, আকল নামে বাধা ছিল কিনা আমার? বুঝেন নাই কথা? আমি যখন অন্যায় করি আমার বাধা ছিল কিনা? কিন্তু অন্যান্য প্রাণীরা যে অন্যায় করছে এদের কোনো বাধা আছে? তাদের তো আকলই নাই। তাদের আকল না থাকার কারণে তাদের শুধুমাত্র খায়েশাত ছিল, মন চায় জিন্দিগি দেশে অপরাধ করতেছে, এই অপরাধের কোনো বাধা নাই। আর আমি আর আপনি যে অপরাধ আল্লাহর হুকুমের নাফরমানি, রাসূলের তরিকার নাফরমানি করতেছি, এই সমস্ত নাফরমানির পিছনে আকল নামক বাধা ছিল। ওই আকল নামক বাধা থাকার পরেও যে তুমি আল্লাহর হুকুমের নাফরমানি করেছো, এই জন্য ওই গরু ছাগল থেকে তুমি আমি আল্লাহর আদালতে আরো নিকৃষ্ট, তুমি আরো খারাপ। তোমার আকল দিছিলাম, তুমি আকলকে বাদ দিয়ে তুমি কেন তুমি অন্যায় কাজটা করলে? তুমি খায়েশাত জিন্দেগি কেন তুমি পূজা করলে? এজন্য আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি আমি আল্লাহর নাফরমানি করলো, ওয়া আযারাল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিল, ফাআম্মা মান তাগা, বান্দারে যে ব্যক্তি আমি আল্লাহর নাফরমানি করেছে, ওয়া আযারাল হায়াতাদ দুনিয়া, আর যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিয়েছে, আকল নামক জিন্দেগিকে পিছনে ফেলায়া দুনিয়ার জিন্দেগিকে, খায়েশাতের জিন্দেগিকে প্রাধান্য দিয়েছেন, আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে আমি আল্লাহর আদালতে জাহান্নাম। তুমি তো ফেরেশতা তো দূরের কথা, তুমি তো চতুষ্পদ জানোয়ারতে আরো নিকৃষ্ট। এই সমস্ত লোকেরা যেই হাসরের ময়দানে বলবে ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আহা আহা আহা, আজকে যদি হাসরের ময়দানে গরু ছাগল হইতাম, গরু ছাগল দেখছেন আল্লাহ জিন্দা করে আবার মাটি হয়ে যায়, আমিও ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে হাসরের ময়দানে আমি মাটি হয়ে যাইতাম, তাহলে কতই না ভালো ছিল। হাসরের ময়দানে এই সমস্ত লোকেরাই আফসোস করবে। আজকে আমাদের জন্য, বাংলাদেশের জন্য আফসোস, আমি মনে করি আফসোস। সারা বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয়, যে সমস্ত হযরত উলামায়ে কেরাম বয়ান করেন, এই যদি এক পাল্লায় উঠাইয়া দেন আর সারা পৃথিবীর ওয়াজ যদি এক পাল্লায় উঠাইয়া দেন, আমার মনে হয় বাংলাদেশের পাল্লাটা লড়াইতে পারতো না। কথা ঠিক কিনা? এরপরে সুদখোর কমে না কেন? গাঞ্জাখোর কমে না কেন? মদখোর কমে না কেন? কারণ কি? এই যুবক ভাইরা, এই এলাকার ভাইরা, বড় বড় ইন্তেজাম, বড় বড় মাহফিল আর কত শুনবেন? জাগ্রত হবে আর কতদিন বাকি বলেন? জাগ্রত হবেন কখন? নামাজমুখী হবেন আর কখন? আর কতকাল পরে, কতকাল ওয়াজের পরে, কতকাল আপনি মানুষের মুখ থেকে, উলামায়ে কেরামের মুখ থেকে, জবান থেকে নসিহতমূলক কতকাল শোনার পরে আপনি আল্লাহর দিকে যাবেন? কতকাল পরে আপনি আল্লাহর দিকে ধাবিত হবেন? আমার ভাইয়েরা, কতকাল আর অপেক্ষা করবেন? কতকাল নামাজ ছাড়বেন? আর কিরে ভাই, হাজার ওয়াজ যদি আমি না শুনি আর আমি এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দিই, কোনটার জন্য পাকড়াও হবেন বলেন? নামাজের জন্য। আমাকে তো হাসরের মধ্যে আল্লাহ জিজ্ঞাসা করবে না যে এই তুমি এই ওয়াজ মাহফিল শুনছিলে না কেন? জিজ্ঞাসা করবে? কোনো জিজ্ঞাসা করা হবে না। ওয়াজ মাহফিল যে ট্র্যাডিশন, আপনাদের মধ্যে ট্র্যাডিশন, আমরার মধ্যে ট্র্যাডিশন, আমরার মধ্যে এই 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 এই, বুঝেন নাই? 5 বার কিন্তু কইছি, 5 বার 4 বার যাই দেখাইছি। এই ট্র্যাডিশন শুরু হয়েছে আমাদের, আর আপনাদের ট্র্যাডিশন শুরু হয়েছে এমন গলার আওয়াজটা দিকে কেমন, বুঝেন নাই? বড় মুহাদ্দিস বয়ান করে, বড় শাইখুল হাদিস বয়ান করে, বড় বড় উলামায়ে কেরাম বয়ান করে, যাদের হাদিসের দর্শের ছাত্র হাজার হাজার, এই সমস্ত বড় বড় মুহাদ্দিসরা বয়ান করে, মারতে উঠে চলে যায় শ্রোতা। বুঝেন নাই কথা? বড় বড় শাইখুল হাদিস বয়ান করে, বড় বড় হাদিস যারা পড়ায়, তাফসীর যারা পড়ায়, যারা সারাটা জীবন কোরআন হাদিসের পিছনে বিলাই দিয়েছে, তারা বয়ান করতে আসে, আপনার হাইটে চলে যান।
আর আমার মতো সাদা পাতা লোকজন টান শুরু করে দেয় কান দিয়ে, কানে হাত দিয়া, বাস মাশাল্লাহ আপনারা আর বসতে আরো জন্য বসেন তাড়াতাড়ি। আমি বদনাম করতেছি না, আমি আমার কথা বলতেছি। উচিত কি ছিল? বড় বড় সাহেব আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব হুজুর, আল্লামা আব্দুল সালাম মুহাদ্দিসে জুরি দামাত বারাকাতুহুম, আল্লামা জুবাইর আহমদ আনসারী সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, এই সমস্ত বড় বড় শাইখুল হাদিস যারা আছেন, বড় বড় রইসুল মুফাসসিরিন যারা আছেন, যারা সারাটা জীবন কোরআন এবং হাদিসের পিছনে সময় দিয়েছেন, তাদের ওয়াজ শোনার জন্য আমরা পাগল হওয়া দরকার ছিল। কারণ তাদের থেকে কোরআন হাদিসের কিছু শোনা যাবে, আর আমার থেকে তো সেটা পাবেন না। কিন্তু দুনিয়ার নিজাম পাল্টাই গেছে। এই নিজাম পাল্টানোটা কিয়ামতের লক্ষণ। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দুনিয়ার নিজাম পাল্টাই যাবে। কোরআন যখন কিয়ামত আসবে নিজাম পাল্টাই যাবে। এটা একটা নিজাম পাল্টানোর ভিতরেই। রাস্তাঘাটে দেখেন না, সিনজি যায় প্রাইভেট কারে গুতা মারে, রিক্সা সাইকেল যায় রিক্সারে গুতা মারে। দুনিয়ার সিস্টেম পাল্টাই গেছে। এটা সবই কিয়ামতের লক্ষণ। দুনিয়ার নিজাম পাল্টাই গেছে। ছেলের কথা এখন বাবায় শোনা লাগে, বাবার কথায় ছেলে শুনে না। মার কথা ছেলে শুনতেছে না, বরং ছেলে রেসেল উৎকার হয়ে গেলে মা চলন লাগে। এই দুনিয়া এসে গেছে, পৃথিবীর পরিবর্তন হয়ে গেছে, পৃথিবীর দৃশ্যপট পাল্টায় গেছে। এজন্য আমার ভাইয়েরা, জাগ্রত হতে আর কতদিন বাকি? আমার তো মনে চায় না আর ওয়াজ করি, মনে চায় না মানুষের সামনে কথা বলি। কারণ কথা বলে আমার লাভ কি হবে? কথা বলে আমি যদি 2টা লোককে 5টা লোককে আমি নামাজে না বাড়াইতে পারছি, আমার কথার দ্বারা যদি 5টা লোক নামাজে না হয়, 5টা লোক যদি সুদ না ছাড়ে, 5টা লোক যদি বেপরদা থেকে পর্দার ভিতরে না আসে, তো আর শুনে আমার লাভ হবে কি? আজকের মাহফিল থেকে বড় বড় উলামায়ে কেরামের হাস্তি উলামায়ে কেরাম এখানে আসতেছেন। ওই সমস্ত উলামায়ে কেরাম থেকে আমাদের এই পাথেয় গ্রহণ করতে হবে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে ইনশাআল্লাহ আজকে জোহরের থেকে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। কে কে রাজি আছে ইনশাআল্লাহ? দেখি নারায়ে তাকবীর। তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। উলামায়ে হক্কানি, উলামায়ে তাওবাত, মাদারিসে কওমিয়া। আমার ভাইয়েরা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বাংলাদেশের উলামায়ে কেরাম আপনাদের পিছনে কিভাবে আপনারা আকল দিয়ে চলতে পারবেন, কিভাবে আপনি আল্লাহর জন্য হতে পারবেন, কিভাবে নিজের জিন্দেগিকে গুছায়া আল্লাহর জন্য আপনি আখিরাতমুখী বানাতে পারবেন, এই জন্য উলামায়ে কেরাম আপনাদের পিছনে সদা সর্বদা বয়ান করে যাচ্ছেন, সদা সর্বদা আপনাদের পিছনে শ্রম দিয়ে যাচ্ছেন। কারণ কি? কারণ অন্য কিছু না। আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সার্টিফিকেট দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার পরের পৃথিবীতে আর কোনো নবী আসবেন না। সুতরাং আমার ওলামাই হলো আমার উম্মতের জন্য, আমি নবীদের পক্ষ থেকে, সমস্ত নবীদের পক্ষ থেকে উলামায়ে কেরাম হলো এই জাতির, এই উম্মতের জন্য ওয়ারাসাতুল আম্বিয়া। কথা ঠিক কিনা? আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন, আমাদেরকে বলে গেছেন উলামায়ে কেরাম হলো তোমাদের পদাঙ্ক অনুসরণ করার পাত্র। উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারেস। এরা হলো কোরআন হাদিসের চৌকিদার। বলেন উলামায়ে কেরাম কি কোরআন হাদিসের পাহারাদার চৌকিদার? পাহারাদারের কাজ কি বলেন? পাহারাদারের কাজ কি? সুরালে সাইরে দন। পাহারাদারের কাজ কি? সুরালে যদি ফ্যান পিন দেয়, যদি টাই পিন দেয়, সাইরে দন। আরে কথা বলেন না কে? চৌকিদার পাহারাদারের কাজ কি? প্যান্ট শার্ট পরে এলে তারা সাইরে দন। পাহারাদারের কাজ কি? টুপি পাঞ্জাবি দাড়ি টুপি লাগাই এলে সাইরে দন না? যে জেলে বাসি আসক থাবাতা ধরন। কথা ঠিক কিনা? উলামায়ে কেরাম হলো এই জাতির উলামায়ে কেরাম। বর্তমান বাংলাদেশের উলামায়ে কেরাম তিনারা হলেন এই সমস্ত কোরআন হাদিস আমাদের সামনে যে এলেম আল্লাহ রাসূল দিয়ে গেছেন, আল্লাহ তাআলা দিয়ে গেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোরআন হাদিসের উলামায়ে কেরাম হলো চৌকিদার। সুতরাং এই উলামায়ে কেরামের সামনে কোরআন হাদিসের উপরে যে অন্যায়ভাবে হস্তক্ষেপ করতে আসবে, চৌকিদারের কাজ যেমন জেলে বাসে আসুক তাকে ধরে ফেলা, উম্মতের সামনে, মানুষের সামনে, মালিকের সামনে চোরকে ধরাইয়া দেওয়া, ঠিক তেমনি ভাবে এই উম্মতের রাহবর হলো, এই উম্মতের রাহবর উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের দায়িত্ব হলো কোরআন হাদিসের উপরে যেভাবে হস্তক্ষেপ করতে আসবে, কোরআন হাদিসের একটা অক্ষরের ব্যাপারে কথা বলতে আসবে, জাতির সামনে তাকে উন্মোচন করে দেওয়া।
দেশে আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম আপনাদের পিছনে সদা সর্বদা আপনার ঈমান হেফাজতের জন্য, কোরআন হাদিসের হেফাজতের জন্য সদা সর্বদাই আপনাদের পিছনে মেহনত করে যাচ্ছেন। এই দেশের মধ্যে ভারতবর্ষ যখন এই দেশ শাসন করেছে, 196 বছর ভারতবর্ষকে উপমহাদেশকে শাসন করেছে ব্রিটিশরা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে দেশে আগমন করেছিল, কথা ঠিক কিনা? তারপরে যখন তারা ভারতের দারুল উলুম দেওবন্দের কিছু সন্তানদের উসিলা করে তৎকালীন সময়ের কংগ্রেসরাও সহযোগিতার ফলে এই দেশে যখন তাদের বিরুদ্ধে আন্দোলন নেমে পড়েছে, যখন তারা দেখলো ভারতবর্ষে আর ইসলামকে নিশ্চিহ্ন করা যাচ্ছে না, আমরাই বিতাড়িত হওয়া লাগতেছে, তখন এই দেশের মধ্যে কিছু বীজ বপন করে গিয়েছিল। গোলাম আহমদ কাদিয়ানি নামে একটা বীজ। সেই বীজ, এই গোলাম আহমদ কাদিয়ানির স্লোগান ছিল কি? কি স্লোগান ছিল? আমাগো নবীরে সর্বশ্রেষ্ঠ সে মানে, সর্বশ্রেষ্ঠ মানে। আমার কথা বিশ্বাস করুন, সে সর্বশ্রেষ্ঠ মানে কিন্তু সর্বশেষ মানে না। কাদিয়ানিরা কি মানে না? আমাগো নবীরে শ্রেষ্ঠ মানে কিন্তু কি মানে না? শেষ মানে না। আমাগো নবীর বেলায় শ্রেষ্ঠ মানা যেমন জরুরি, আমাদের নবীর বেলায় শেষ মানাও তেমন জরুরি। শুধু শেষ মানলে সে মুমিন হয় না, শ্রেষ্ঠ না মানলে, আর শুধু শ্রেষ্ঠ মানলেও মুমিন হয় না শেষ না মানলে। আমাগো নবীরে সর্বশেষ মানে ইহুদি খ্রিস্টানরা, কিন্তু শ্রেষ্ঠ মানে না, শ্রেষ্ঠ মানে ঈসা নবীরে। আমাগো নবীরে সর্বশেষ মানে খ্রিস্টান এবং ইহুদিরা, কিন্তু কি মানে না? শ্রেষ্ঠ মানে না, এরাও কাফের। আর আমাগো নবীরে কাদিয়ানিরা শ্রেষ্ঠ মানে কিন্তু কি মানে না? শেষ মানে না, তারাও কি? যারা কাদিয়ানি কাফের, এই বিষয়ে যারা সন্দেহ করবে তারাও কাফের। আমার ভাইয়েরা, কাদিয়ানিরা কাফের, এই যে কথাটা, তাদের আকীদা কি? আমি হইলাম সর্বশেষ নবী। আবুল আলা মওদুদি বলে আমি হইলাম সর্বশেষ নবী। তোর দলিল কি? আল্লাহ কুরআন শরীফে কইছে। কোন জায়গায় কইছে? মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। একজন নবী আসবে, যার নাম হবে আহমদ, আমি হলাম সে আহমদ। দেখছেন? আচ্ছা, আপনারা জনগণ যারা আছেন, এই কোরআন দিয়ে দলিল দিলে আপনি উত্তর দিতে পারবেন? এই জিনিসটা যে গলত। আমাগো নবীর 99 নামের 4 নাম আল্লাহ কোরআনে বলছেন। আমাগো নবী আলাইহিস সালাতু সালামের একটা হলো আন-নবী, আর রাসূল, মুহাম্মদ, আহমদ। এই 4 নাম আল্লাহ তাআলা, আমাগো নবীর 4 নাম আল্লাহ কোরআনে বলছেন 99 নাম থেকে। তো এই কথাটা যদি আমরা উলামায়ে কেরাম আপনাদের সামনে যদি গোলাম আহমদ কাদিয়ানির ব্যাপারে কথাগুলো না বলে দেই, সে যে মিথ্যা নবী, বানোয়াট নবী, কোরআন দিয়ে যে দলিল দিতে আসে, এই জিনিসটাকে আপনারা বুঝতে পারতেন? এই জিনিসটা, এই যে ভ্রান্ত মতবাদওয়ালা, সে যে ভণ্ড, সে যে নবীর উপরে, রিসালাতের উপরে আক্রমণ করেছে, এই জিনিসটা আপনাদেরকে জানাইছে কারা? বলেন, বলে কারা জানাইছে? উলামায়ে কেরাম। সে নগ্ন হস্তক্ষেপ করতে চেয়েছিল, কোরআনের উপরে আঘাত করে, আল্লাহর আয়াতকে বিকৃত করে সে চাইছিল নবুয়তের দাবি করার জন্য, কিন্তু চৌকাশ উলামায়ে কেরাম তার পথকে রুদ্ধ করে দাঁড়িয়ে গেছে। আমার ভাইয়েরা, আসছে মওদুদি নামক ফিতনা, আবুল আলা মওদুদি। এককালে এমন সময় ছিল মাদ্রাসা কওমিয়াওয়ালার মানুষে মওদুদি মনে করত। উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সমস্ত মানুষ জানে যে মওদুদি পন্থী একটা আর মাদ্রাসা কওমিয়া পন্থী একটা। মওদুদির মধ্যে যে গলত আকীদা রয়েছে, মওদুদি কি আকীদা নিয়ে আসছিল? কোরআনে আয়াত দিয়ে দলিল দিছিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য তোমার রাসূলের চরিত্রই যথেষ্ট, সাহাবায়ে কেরামের দরকার নাই। বলে নাউজুবিল্লাহ। সে কি মতবাদ সৃষ্টি করতে চেয়েছিল? যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, বলি নাউজুবিল্লাহ। বুঝতেছেন কথা? শেষ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার এই কথাগুলির উপরে আমল করে আল্লাহ তাআলা আমাদের আকলকে নিয়ে জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। উলামায়ে কেরামের ধারস্থ হয়ে উলামায়ে কেরামকে সঙ্গে নিয়ে বাকি জিন্দেগিটুকু চালাইবার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।